আমি যুদ্ধ করতে যাচ্ছি। আপনারাও যদি আমার যুদ্ধে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। কিভাবে যুদ্ধ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আল্লাহর রূপগুণ অত বেশি না দিলেও মাশাআল্লাহ বলে কিছু চুল দিয়েছিল মাথায়, কিন্তু অযত্ন অবহেলায় তাও দেখছি দিন দিন ঝরে যাচ্ছে। যতদিন আম্মুর হাতে চুলের যত্ন নেওয়ার দায়িত্ব ছিল ততদিন মানুষ চুল দেখে প্রশংসা করত, কিন্তু আমার হাতে চুলের দায়িত্ব যাওয়ার পর থেকে আমি মানুষকে চুল দেখাই না। এখন কেন দেখাই না সেটা আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন। তো আজকে মনে হলো অনেক হয়েছে, এভাবে আর চলতে দেওয়া যায় না, একটু চুলের যত্ন নেওয়া যাক। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আব্বুকে বললাম কিছু মেহেদি পাতা পেরে দিতে। পরে দুজনে মিলেই গিয়ে কিছু মেহেদি পাতা পেরে নিয়ে আসলাম, কিন্তু পাতাগুলো যেহেতু অনেকটা উপরে ছিল তাই সুন্দর করে পারা সম্ভব হয়নি, এজন্য ডাল সহ পাতাগুলোকে পেরে নিতে হয়েছিল। এরপর আবার আমি বাসায় এসে পাতাগুলোকে ভালো মতো বেছে নিলাম। আর এই পাতাগুলোকে বেছে নিতে গিয়ে দেখা মিলল কিছু খাজানার। খাজানাটা কি আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছেন। এগুলো হলো মেহেদি পাতার ফল। আমার তো আবার সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তো ভাবলাম যেহেতু এই খাজানাটা হাতে চলেই আসলো, এমনি এমনি এগুলো দিয়েও কিছু এক্সপেরিমেন্ট করা যাক। এগুলো দিয়ে আমি কিছু চারা বানানোর চেষ্টা করব, আর যখন করব তা তো আপনাদের সাথে নিয়েই করব ইনশাল্লাহ। মেহেদি গাছের ফল দিয়ে আদৌ কি চারা বানানো সম্ভব? কেউ যদি জেনে থাকেন বা কখনো যদি চারা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মেহেদি পাতাগুলো বেছে নেওয়ার পরে আমি এবার চলে গিয়েছিলাম অন্য একটা খাজানার খোঁজে। খাজানার খোঁজে গিয়ে প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম কিছু পেপোরিয়াম। এরপর পাশের বাসার একটা কাকার গাছ থেকে আবার কিছু জবা ফুল এবং কিছু জবা পাতা সংগ্রহ করে নিলাম। এরপর আমি একটা ঝুড়িতে মেহেদি পাতা, পেপোরমিয়া, জবা ফুল এবং জবা পাতাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর ধুয়ে নিয়ে এসেছিলাম। এখন আবার অনেকেই বলতে পারেন এগুলো আবার সাজিয়ে গুছিয়ে নেয়ার কি আছে? আসলে এগুলো আমার মনের শান্তি। এরপর শুরু হয়ে গেছিল সব থেকে কঠিন কাজ, এগুলোকে আমার পাটায় বেটে নিতে হয়েছে। এগুলোকে বাটতে যে আমার কত কষ্ট হয়েছে সেগুলো আর আপনাদেরকে বললাম না, তাহলে আবার আপনারা আমাকে আলসে ভাববেন। আর এই মেহেদি পাতা বাটার সব থেকে খারাপ যে ব্যাপারটা সেটা হলো হাত লাল হয়ে যাওয়া। যদিও আমি হাতে পলিথিন বেঁধে নিয়েছিলাম কিন্তু কাজ হয়নি, কিভাবে যেন লাল হয়েই গেল। যাক, ব্যাপার না, কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। এরপর আমি বাটা মেহেদি পাতাটা ভালো মতো মাথায় দিয়ে নিলাম। আর আমার জন্য আসল যুদ্ধ তো এরপরে অপেক্ষা করছিল। গোসলের সময় এগুলোকে মাথা থেকে ছাড়াতে যে কি কষ্ট হয়েছিল, পুরো 1 ঘন্টা ধুয়েও আমি এগুলোকে এখনো মনে হয় ঠিক মতো মাথা থেকে ছাড়াতে পারিনি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।